ইউটিউবের জন্য এমন প্রফেশনাল লোগো কি বানাতে চান? মোবাইল দিয়ে চলুন দেখিয়ে দিচ্ছি। মোবাইল থেকে প্রথমে পিকচার লিস্ট ওপেন করে নেব, তারপরে টেক্সট লেখাটি ডিলিট করে দেব। ডিলিট করার পরে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করে শেপটা গোল আকারে করে নেব। করে নেওয়ার পর কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেটাকে আরেকটা কপি করব। কপি করার পর নিচেরটাকে একটু টেনে বড় করে দেব। মাঝখানটা ভালোভাবে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করার পরে উপরটা সাদা কালার দিতে হবে। আগে সাদা কালার দিয়ে নিব, তারপরে একটু ছোট করে মাঝখানে বসিয়ে দেব। মাঝখানে বসিয়ে দেওয়ার পরে ভালোভাবে বসছে কিনা সেটা দেখতে হবে। তারপরে একটা শেপ নিয়ে চিকন করে আবার মাঝখানে বসিয়ে দিয়ে ভালোভাবে দেখতে হবে বসছে কিনা। এইভাবে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরেই লেয়ারে ক্লিক করে সবগুলোকে একখানে করে দিতে হবে। একখানে করে দেওয়ার পরে তারপরে নিচে ইরেজার অপশনে চাপ দিয়ে এটাকে ক্লিন করে দিতে হবে। তারপরে টেক্সটে সিলেক্ট করে নিজের চ্যানেলের নাম লিখতে হবে। তারপরে ফন্ট এবি ফন্টে চলে যেতে হবে। আপনার ইচ্ছে মতো আপনি ফন্ট সিলেক্ট করবেন। আমি আমার মতো ফন্ট সিলেক্ট করতেছি। ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে সেটাকে মাঝখানে বাঁকা করে দিতে হবে। বাঁকা করার জন্য এখানে চাপ দিয়ে দিয়ে একটু বাঁকা করে দিতে হবে। এটাকে ভালোভাবে বসিয়ে দিয়ে তারপর নিচের দিক কপি করে নিচের দিকে আবার বসিয়ে দিতে হবে। এইভাবে বসানো হয়ে গেলে দুইটারই কালার একটু চেঞ্জ করতে হবে অল্প করে। আপনারা চেঞ্জ করে নেবেন ভালো দেখানোর জন্য। এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে করে আরেকটা শেপ নিয়ে নিতে হবে। নেওয়ার পরে গোলাপ তৈরি করে নিতে হবে। 26% করে দিবেন। তারপরে আবার ইরেজার অপশনে যাবেন, গিয়ে অন করে দিবেন। তারপরে বৃত্তটা আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন। আমি আমার পছন্দ মতো সিলেক্ট করছি। আবার প্লাস আইকনে ক্লিক করে লাইটে চলে যাব। নিজের লোগো যেভাবে বানানো হয় ছোট করে এইভাবে আপনিও গোল করে বানিয়ে নেবেন। আমি বানিয়ে নিয়েছি। তারপরে ক্রপ করে নেব। ক্রপ করা হয়ে গেলে মাঝখানটি ভালোভাবে বসিয়ে দেব। আপনারা এইভাবে ভালোভাবে বসিয়ে দেবেন। তারপর লেয়ার অপশনে সব ক্লিক করে সবগুলোকে লক করে দিতে হবে। আরেকটা শেপ নিয়ে স্টার আকৃতির করে নিতে হবে। আমি হলুদ কালার সিলেক্ট করেছি, আপনারা করবেন। তারপরে এটাকে একটু ভালোভাবে কালার করে নেবেন। নেওয়ার পরে কপি করে আরেকটা বসিয়ে দিবেন এই পাশে। বসিয়ে দেওয়ার পর সবগুলো লেয়ারকে একখানে করে নেবেন।
ওখানে করে নেওয়ার পরে 3D শেপে সবাই লোগোটাকে সাজিয়ে নেবেন। আমি সাজিয়ে নিচ্ছি, আপনারাও সাজিয়ে নেবেন। সাজানো হয়ে গেলে আমি এইভাবে সিলেক্ট করে দেবো সুন্দর দেখানোর জন্য, আপনারা করবেন। তারপরে 3 ডটে ক্লিক করে ইমেজ এক্সপোর্ট নামে অপশন চাপ দিয়ে সেভ গ্যালারি চাপ দিয়ে তো হয়ে গেল আমাদের লোগো।